হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা ইউনিট 2 চ্যাপ্টার 1 শুরু করেছিলাম। সেই চ্যাপ্টারে আমরা টার্মের সম্পর্কে মোটামুটি ধারণা হয়েছে। সেখানে টার্মের ইন্ট্রোডাকশন, ডেফিনেশন এবং টার্ম আর ওয়ার্ডের মধ্যে ডিফারেন্স সম্পর্কে আলোচনা হয়েছিল। তাহলে আজকের এই অনলাইন ফিলোসফি ক্লাসে আমরা ডিনোটেশন অ্যান্ড কনোটেশন অফ এ টার্ম সম্পর্কে আলোচনা হবে। ডিনোটেশন, যার বাংলা অর্থ হচ্ছে গিয়ে বাচার্থ, আর কনোটেশন, যার বাংলা অর্থ হচ্ছে গিয়ে লক্ষণার্থ, এই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা হবে। মোস্ট টার্মস হ্যাভ টু মিনিংস। বেশিরভাগ পদের দুটি অর্থ থাকে। কি কি? কোয়ান্টিটিভ মিনিং অ্যান্ড কোয়ালিটিভ মিনিং। পরিমাণগত অর্থ আর গুণগত অর্থ। ডিনোটেশন ইজ দ্য কোয়ান্টিটিভ মিনিং অফ এ টার্ম। তো পদের যে বাচার্থটা আছে সেটি পরিমাণগত অর্থে ব্যবহৃত হয়। অ্যান্ড কনোটেশন ইজ দ্য কোয়ালিটিভ মিনিং অফ এ টার্ম। তো পদের যে লক্ষণার্থটি আছে সেটি গুণগত অর্থে ব্যবহৃত হয়। নেক্সট প্যারাগ্রাফে আমরা দেখি, দি ডিনোটেশন অফ এ টার্ম কনসিস্ট of the thing or things to which the term applies. তো পদের যে বাচার্থ আছে সেটি গঠিত হয় বস্তু বা বস্তুগুলো দিয়ে যেখানে পদটি ব্যবহৃত হয়। ইন আদার ওয়ার্ডস, বাই ডিনোটেশন উই মিন অল দি থিংস টু হুইচ দি টার্ম ইজ অ্যাপ্লিকেবল। অন্যভাবে বলতে গেলে বাচার্থ অর্থে সব বস্তুগুলোকে বোঝায় যেখানে পদটি ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, দি ডিনোটেশন অফ দি টার্ম ম্যান ইজ অল ম্যান বিকজ দি টার্ম ম্যান ইজ অ্যাপ্লিকেবল টু ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল ম্যান। তো এখানে একটি এক্সাম্পল দেওয়া হয়েছে। হ্যাঁ, এক্সাম্পলটি কি? দি ডিনোটেশন অফ এ টার্ম, এখানে একটি টার্ম নেওয়া হয়েছে ম্যান। ম্যান মানে মানুষ। এখানে মানুষ বলতে সব মানুষের কথা বোঝায়, অল ম্যান। বিকজ দি টার্ম ম্যান ইজ অ্যাপ্লিকেবল, এই যে টার্ম ম্যানটি ব্যবহৃত হয়, ইচ, হ্যাঁ, ইচ হইলে প্রত্যেকটি, অ্যান্ড এভরি, প্রতিটি এবং প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল মানুষের ক্ষেত্রে কি এটা ব্যবহৃত হয়। কারণ ডিনোটেশন কি? ডিনোটেশন পরিমাণগত নিয়ে ডিল করে, মানে কোয়ান্টিটিভ নিয়ে ডিল করে। সিমিলারলি সেইভাবে আরেকটি উদাহরণ দেওয়া হয়েছে, দেখে নেই। দি ডিনোটেশন অফ দি টার্ম ট্রায়াঙ্গুল ইজ অল ট্রায়াঙ্গুলস। মানে এখানে যদি আমরা ট্রায়াঙ্গুল টার্মটি ব্যবহার করি সেখানে কি হবে? সেই অর্থে সব ট্রায়াঙ্গুলগুলাকে বুঝাবে, সব ত্রিভুজগুলাকে কি বুঝাবে। তারপরে দেখি আমরা, if the denotation of a term consists of only one thing, যদি একটি জিনিসটিকে নিয়ে বোঝায়, then its denotation is said to be one. তখন শুধু ওই একটি জিনিসটিকে কি নির্দিষ্ট করে বলবে। ফর এক্সাম্পল, the denotation of the term Mount Everest is the mountain peak. মানে মাউন্টেন পিক মানে পৃথিবীর পর্বত শৃঙ্গ, সর্বোচ্চ মানে কি পর্বত শৃঙ্গটি যদি কোনটি? মাউন্ট এভারেস্ট, এটা নির্দিষ্ট করে বলছে। টু হুইচ দি টার্ম ইজ কি অ্যাপ্লিকেবল, যেখানে পদটি কি ব্যবহৃত হবে। তাহলে নেক্সট প্যারাগ্রাফে আমরা দেখি, দি কনোটেশন অফ এ টার্ম কনসিস্ট অফ কোয়ালিটি অর কোয়ালিটিস হুইচ দি টার্ম ইমপ্লাইজ। তো পদের যে লক্ষণার্থ অর্থটি আছে সেটি গঠিত হয় গুণ বা গুণগুলো দিয়ে যেখানে পদটি কি ব্যবহৃত হবে। হাউএভার বাই কনোটেশন উই ডু নট মিন এনি অ্যান্ড এভরি কোয়ালিটি। তো হাউএভার কি বাই কনোটেশন উই ডু নট মিন, যেখানে আমরা মিন করি না এনি, যে কোনো আর সব কিছুই কোয়ালিটি নিয়ে। বাই কনোটেশন উই মিন the common and essential quality or qualities found in
all the things to which the term is applicable. তো বাই কনোটেশন মানে লক্ষণার্থের ক্ষেত্রে আমরা ওই সব কোয়ালিটিকে নিয়ে কি করি, ডিল করি যেখানে কমন আছে, সাধারণ আছে এবং এসেন্সিয়াল মানে প্রয়োজনীয় কোয়ালিটি, প্রয়োজনীয় গুণ বা গুণগুলো নিয়ে ডিল করে, যা সব বস্তুগুলোর মধ্যে কি মানে অল দি থিংস, সব বস্তুগুলোর মধ্যে যেখানে কমন কোয়ালিটি আর এসেনশিয়াল কোয়ালিটি, যেখানে দি কি হবে সেখানে পদ কি হবে, ব্যবহৃত হবে। দেখো আরও পড়ি। ফর এক্সাম্পল, এখানে একটা এক্সাম্পল দিয়েছে, দি কনোটেশন অফ দি টার্ম ম্যান ইজ অ্যানিমেলিটি অ্যান্ড রেশনালিটি। এই যে টার্ম ইউজ করলো ম্যান, এই ম্যানের এখানে কি, এখানে দুটি কোয়ালিটি দিয়েছে, দুটি গুণ দিয়েছে। তোমরা তো জানোই যে কনোটেশন কি নিয়ে ডিল করে, কনোটেশন কোয়ালিটিভ নিয়ে ডিল করে, মানে গুণ নিয়ে কি করে, ডিল করে। তো ম্যানের গুণ কি, ম্যানের গুণ হচ্ছে কি অ্যানিমেলিটি আর রেশনালিটি, কারণ মানুষ কি এক ধরনের প্রাণী আর তার মধ্যে রেশনালিটি আছে, সে কি বিচারশীল জীব মানে বুদ্ধি যুক্তি সম্পন্ন মানুষ। দিস টু কোয়ালিটিস আর দি কমন অ্যান্ড এসেনশিয়াল কোয়ালিটিস অফ অল মেন। এই যে দুইটা কোয়ালিটি, এই দুইটা কোয়ালিটি কমন আর এসেনশিয়াল কোয়ালিটিস প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, তোমার ক্ষেত্রে, আমরা তো সবই মানুষ, আমাদের ক্ষেত্রে কমন কি, কমন আর এসেনশিয়াল কোয়ালিটিস কি, আমরা অ্যানিমেলিটি সঙ্গে কি রেশনালিটি, কারণ আমরা এক ধরনের প্রাণী আর সঙ্গে কি আমরা রেশনালিটি, আমরা বিচারশীল জীব। সিমিলারলি সেইভাবে আরেকটি উদাহরণ দিয়েছে, দেখো দি কনোটেশন অফ দি টার্ম ট্রায়াঙ্গুল, দি কনোটেশন অফ দি টার্ম ট্রায়াঙ্গুল। তো ত্রিভুজের ক্ষেত্রে দেখি আমরা যে কমন আর এসেনশিয়াল কোয়ালিটিটি কি। Similarly, the connotation of the term triangle is the quality of being bounded by three straight lines. তিনটা লাইন দিয়ে কি তার সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতা কি আছে। This quality is common and essential qualities of all triangles. তো প্রত্যেকটি ত্রিভুজের ক্ষেত্রে কি তার কি তার তিনটি লাইন দিয়ে কি আবদ্ধ নেই, তো তিনটি লাইন দিয়ে তো কি সেটি আবদ্ধ, তো এটা কি, এটা তার কমন আর এসেনশিয়াল কি কোয়ালিটিস। তো তাহলে আমরা বলতে পারবো যে দেয়ার ইজ এ ক্লোজ রিলেশন বিটুইন দি ডিনোটেশন অ্যান্ড দি কনোটেশন অফ এ টার্ম। তাহলে এইসব এখন যে আমরা যে উপরের এইগুলা জিনিস পড়ে এসেছি, এখান থেকে আমরা একটা বিবেচনা করে দেখতে পারি যে তাদের মধ্যে কনোটেশন আর ডিনোটেশনের মধ্যে একটা ক্লোজ রিলেশন মানে গভীরতর একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি আমরা দেখি। দি রিলেশন ইজ সাচ দ্যাট দি ডিনোটেশন অ্যান্ড দি কনোটেশন অফ এ টার্ম ভেরি ইনভার্সলি। তাদের যে সম্পর্কটা ভেরি ইনভার্সলি মানে বিপরীতমুখী। ইন আদার ওয়ার্ডস, অন্যভাবে বলতে গেলে, ইফ ওয়ান ইনক্রিজ, যদি একটি বর্ধিত হয়, দেন আদার ডিক্রিজ, তখন আরেকটা কি হবে, কমে যাবে। অ্যান্ড ভাইস ভার্সা, মানে তার ভাইস ভার্সা হবে, তার অপোজিট হবে। দিস রিলেশন ক্যান বি এক্সপ্রেসড ইন 4 পসিবল ওয়েজ অ্যাজ ফলোস। এই যে রিলেশনটা 4টা পসিবল ওয়েতে আমাদের সামনে তুলে ধরেছে। কি কি দেখো, 1 নম্বর পয়েন্ট, ইফ ডিনোটেশন ইনক্রিজ, যদি ডিনোটেশনটা ইনক্রিজ হয় তাহলে কনোটেশন কি হবে, ডিক্রিজ হয়ে যাবে, নেমে যাবে। আবার 2 নম্বরটা দেখি, ইফ ডিনোটেশন ডিক্রিজ, যদি ডিনোটেশনটা নেমে যায়, কনোটেশন কি হবে, ইনক্রিজ, কনোটেশনটা বর্ধিত হবে, বেড়ে যাবে। 3 নম্বর পয়েন্ট কি বলেছে, ইফ কনোটেশন ইনক্রিজ, যদি কনোটেশনটা ইনক্রিজ হয়, ডিনোটেশনটা কি হবে, ডিক্রিজ হয়ে যাবে। আর 4 নম্বরে বলেছে, ইফ কনোটেশন ডিক্রিজ, যদি কনোটেশনটা ডিক্রিজ হয়ে যায়, ডিনোটেশনটা কি হবে, ডিনোটেশনটা ইনক্রিজ হয়ে যাবে। দি অ্যাবাভ রিলেশন ক্যান বি এক্সপ্লেইনড উইথ দি হেল্প অফ এক্সাম্পল। এই যে 4টি পয়েন্টটা বললো, এই 4টি পয়েন্ট চারটি পয়েন্ট বিস্তারিতভাবে এক্সপ্লেন করে আমাদের দেখিয়েছে। তাহলে আমরা একটি একটি করে ওই এক্সপ্লেনগুলোকে জানবো। দেখি ফার্স্ট আমাদের কি বলেছে, ফার্স্ট
পয়েন্টে আমাদের বলেছে যে ইফ ডিনোটেশন ইনক্রিজ কনোটেশন ডিক্রিজ হবে। তাহলে কিভাবে হবে আমরা সেটি দেখি। দি ডিনোটেশন অফ দি টার্ম ম্যান, তো দেখো পদের যে বাচার্থ অর্থটা আছে, হ্যাঁ, তো পদের যে বাচার্থ অর্থ, বাচার্থ কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় মনে রাখবে, বাচার্থ ব্যবহৃত হয় পরিমাণ অর্থে, আর লক্ষণার্থ আর কনোটেশনটা অর্থ হয় গিয়ে গুণগত অর্থে ব্যবহৃত হয়, এটা তোমরা খেয়াল রাখবে। তাহলে দেখি এখানে দি ডিনোটেশন অফ দি টার্ম ম্যান ইজ অল ম্যান। তো এখানে ডিনোটেশন হিসাবে মানে পদের যে বাচার্থ হিসাবে যখন ম্যানটাকে আমরা ব্যবহৃত করবো, ম্যান টার্মটাকে ব্যবহৃত করবো, তখন অল ম্যান সব মানুষগুলোকে বুঝাবে। অ্যান্ড ইটস কনোটেশন, এখন এটার কনোটেশন হিসাবে যখন গুণগত অর্থে ব্যবহৃত হবে তখন তা কি বুঝাবে, তখন তা বুঝাবে অ্যানিমেলিটি অ্যান্ড রেশনালিটি। মানে তার মধ্যে অ্যানিমেলিটি আছে, আমরা প্রাণী, সঙ্গে কি বিচারশীল জীব, এই দুইটা কোয়ালিটি আছে। নাও ইফ উই ইনক্রিজ দি ডিনোটেশন, যদি আমরা ডিনোটেশনটাকে কি করি, ইনক্রিজ করি অফ দি টার্ম ম্যান, ম্যানের ক্ষেত্রে, বাই অ্যাডিং ইট অল আদার অ্যানিমেলস লাইক, এই যে টার্ম যে ম্যানটা আছে এই ম্যানের ক্ষেত্রে যদি আমরা ডিনোটেশনটাকে ইনক্রিজ করি, ডিনোটেশন কি অর্থে ব্যবহার হয়, পরিমাণগত অর্থে, এতে যদি আমরা সব কিছু যদি ইনক্লুড করে নেই মানে অ্যাডিং করে নেই, ইট অল আদার অ্যানিমেলস লাইক ক্যাটস, ডগস, হর্স, মানে বিড়াল, কুকুর, ঘোড়া, এগুলা কি যদি আমরা অ্যাড করে নেই, দেন ইটস ডেনোটেশন উইল কনসিস্ট অফ অল অ্যানিমেল, তখন অল অ্যানিমেল আসবে। আমরা কি, আমরা এক ধরনের অ্যানিমেল, হ্যাঁ ঠিক আছে, আমরা এক ধরনের অ্যানিমেল, কিন্তু আমাদের জাতি কি, আমরা জাতি হচ্ছে গিয়ে ম্যান, আমরা মানুষ। তাহলে যখন অল অ্যানিমেল আসবে তখন আমাদের সাথে সাথে বাকি যে জাতিগুলো আছে, কুকুর, বিড়াল, ঘোড়া, হাতি, সেই সব জাতিগুলো কি হবে, ইনক্লুড হয়ে যাবে। তখন কি হবে, অল অ্যানিমেল এসে গেল। তখন কি হবে, আমরা যখন সব প্রাণীকে যখন একভাবে নির্দিষ্ট করে বলবো তখন কি হয়ে যাবে, এটা উইল কনসিস্ট অফ অল অ্যানিমেল। অন দি আদার হ্যান্ড, অন্যদিকে আমরা যদি দেখি, দি কনোটেশন উইল ডিক্রিজ, তো কনোটেশনটা কি হবে, নেমে যাবে। উইল কনসিস্ট অফ অ্যানিমেলিটি, শুধু তার মধ্যে কি থাকবে, অ্যানিমেলিটিটা থাকবে, তখন তার রেশনালিটিটা থাকবে না। কেন থাকবে না, অনলি বিকজ ইট ইজ অনলি কমন কোয়ালিটিস, কারণ কমন কোয়ালিটিস, কারণ এই যে আমি মানুষ, ঠিক আছে, ম্যানের মধ্যে কি আছে, অ্যানিমেলিটি প্লাস রেশনালিটি দুটোই আছে। যখন আমরা অল অ্যানিমেলস, বাকি অ্যানিমেলসগুলোকে যখন যুক্ত করে নেব, বাকি অ্যানিমেলগুলো ডগ, ক্যাটস, হর্স, এলিফ্যান্ট, এইগুলাকে যখন যুক্ত করে নেব তখন তাদের মধ্যে কমন কোয়ালিটি কি থাকবে, তখন তাদের মধ্যে কি কমন কোয়ালিটি, শুধু অ্যানিমেলিটি থাকবে, তখন রেশনালিটি থাকবে নাকি, তখন তো রেশনালিটি থাকবে না। কারণ কুকুর, ঘোড়া, বিড়াল, এগুলাদের মধ্যে রেশনালিটি আছে কি, এগুলাদের মধ্যে তো রেশনালিটি নেই। রেশনালিটি শুধু আমাদের কাছে আছে, কারণ মানুষ বিচারশীল জীব, কুকুর, ঘোড়া, হাতি, এগুলা বিচারশীল জীব না, বুঝেছো। তাহলে অনলি কমন কোয়ালিটি বিটুইন ম্যান অ্যান্ড আদার অ্যানিমেলস। সো ওই যে ম্যান অ্যান্ড আদার অ্যানিমেল এর মধ্যে কমন কোয়ালিটি কি রয়েছে, অ্যানিমেলটুকু রয়েছে। দেখো এখানে একটা ডায়াগ্রাম দিয়েছে, এখানে টার্ম কি ব্যবহার হয়েছে, টার্ম ম্যান বয়েজ ব্যবহার হয়েছে। টার্ম উপরে দেখো হেডিং টার্ম, ডেনোটেশন অ্যান্ড কনোটেশন আছে, ঠিক আছে। টার্মটা কি, দেখো টার্ম দেওয়া হয়েছে, তারপর ডেনোটেশন দেওয়া আছে, তারপর কনোটেশনটা দেওয়া হয়েছে। তো টার্মে ফার্স্ট কি টার্ম ম্যান নিয়েছি, তো ডেনোটেশন কি হবে, ডিনোটেশন তো পরিমাণ অর্থে ব্যবহৃত হয় মানে কোয়ান্টিটির ক্ষেত্রে, তখন কোয়ান্টিটি কি হবে, অল ম্যান হয়ে যাবে। আর কনোটেশন তার পরিমাণ কি মানে তার গুণগত কি থাকবে, তার গুণগতর মধ্যে অ্যানিমেলিটি থাকবে আর রেশনালিটি থাকবে। যখন আমরা ম্যান থেকে অল অ্যানিমেল এসে যাব, হ্যাঁ, যখন আমরা অ্যানিমেল টার্মটিকে ব্যবহার করব তখন তার অ্যানিমেল কি, তখন তার অ্যানিমেলের ডেনোটেশন কি হবে, অল অ্যানিমেল হবে, কারণ এখানে কোয়ান্টিটি বোঝাচ্ছে, তখন অল অ্যানিমেল এসে গেল। আর তার কনোটেশন কি হবে,
তার কনোটেশন কি হবে, মানে ওই যে কুকুর, বিড়াল, ঘোড়া, হাতি আর মানুষের মধ্যে কমন যে কোয়ালিটি, কমন আর এসেনশিয়াল কোয়ালিটি কি থাকবে, অ্যানিমেলিটি থাকবে, ওই অ্যানিমেলিটিটা কি হলো, এসে গেল। ওটাই বুঝাচ্ছে এখানে। তাহলে কি এখানে দেখো, দাস দি ইনক্রিজ ইন ডেনোটেশন, যখন ডেনোটেশনটা ইনক্রিজ হবে, যখন ডিনোটেশন, এই দেখো যখন ম্যান থেকে যখন অ্যানিমেলে আসলাম, যে অল ম্যান থেকে যখন অল অ্যানিমেলে আসলাম, অল ম্যান শুধু আমাদের সম্পর্কে বোঝাচ্ছে। যখন আমরা অল অ্যানিমেল আসলাম তখন মানুষের সঙ্গে তো অন্য যে প্রাণী আছে ওইগুলো প্রাণীও তো ইনক্লুড হয়ে গেল না, মানুষও আছে, ঘোড়া আছে, হাতি আছে, কুকুর আছে, বিড়াল আছে, যত ধরনের প্রজাতি আছে সব প্রজাতি মিলে কি হবে, মানুষ তো এক জাতি, এখানে কতটি জাতি, তাহলে তার পরিমাণগত বর্ধিত হলো, তাই ইনক্রিজ দি ডেনোটেশনটা ইনক্রিজ হয়ে গেল। আর কনোটেশনের ক্ষেত্রে কি হচ্ছে, মানুষের ক্ষেত্রে দুইটা গুণ ছিল, অ্যানিমেলিটি আর রেশনালিটি। সেখানে কি হয়েছে, যখন আমরা অল অ্যানিমেল আসলাম তখন কনোটেশনের ক্ষেত্রে কিন্তু গুণগত দিক থেকে দেখতে গেলে তার ডিক্রিজ হয়ে গেল, তখন তার কোয়ালিটি একটা হয়ে গেল, কি হয়ে গেল, শুধু অ্যানিমেলিটি, সেই ক্ষেত্রে রেশনালিটি নেই। তখন দাস অ্যান ইনক্রিজ ইন ডিনোটেশন লিডস টু ডিক্রিজ ইন কনোটেশন, তখন কনোটেশনটা কি হয়ে গেল, ডিক্রিজ হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পেরেছি ফার্স্ট হেডিংয়ে যে বলেছে ইফ ডিনোটেশন ইনক্রিজ, যখন ডিনোটেশনটা ইনক্রিজ হয় কনোটেশনটা কি হয়ে যায়, ডিক্রিজ হয়ে যায়। সেম আমরা 2 নম্বরটা দেখি। এখানে কি বলেছে, ইফ ডিনোটেশন ডিক্রিজ, এখানে বলেছে যদি ডিনোটেশনটা ডিক্রিজ হয়ে যায় তখন কনোটেশন কি হবে, ইনক্রিজ হয়ে যাবে। ইফ উই ডিক্রিজ দি ডিনোটেশন অফ দি টার্ম ম্যান বাই excluding dishonest man, then its denotation will consist of all honest men. On the other hand, the connotation will increase and will consist of animality, rationality and honesty. দেখো এখানে কি বলা হয়েছে, এখানে ক্ষেত্রে বলা হয়েছে ইফ ডিনোটেশন ডিক্রিজ হয়, ডিনোটেশনটা নেমে যায়, কনোটেশন কি হয়ে যাবে, ইনক্রিজ হয়ে যাবে, বর্ধিত হয়ে যাবে। আগের ঠিক ক্ষেত্রে কি হয়েছে, ডিনোটেশন ইনক্রিজ হয়েছে, কনোটেশনটা ডিক্রিজ হয়েছে। দেখো এখানে কিভাবে ডিনোটেশন ডিক্রিজ হয় আর কনোটেশনটা ইনক্রিজ হয় সেটা আমরা জানি। ওই ডায়াগ্রামটা দেখো ভালো করে। ডায়াগ্রামটাতে কি বলেছে, এখানে টার্ম আছে ম্যান আর ডেনোটেশন আর কনোটেশন উপরে হেডিং দেওয়া আছে। তো যখন ম্যানটা গিয়ে যখন ম্যানের যে ডেনোটেশন হবে তখন তো অল ম্যান হয়ে যাবে, তখন কি হয়ে যাবে, অল ম্যান, কারণ এখানে কোয়ান্টিটি বোঝাচ্ছে, পরিমাণ বোঝাচ্ছে। আর কনোটেশনের ক্ষেত্রে তার গুণ হবে কি, অ্যানিমেলিটি, রেশনালিটি। এই যে ম্যানের যে টার্মের ক্ষেত্রে কি হবে, তার পরিমাণগত করতে গেলে যে কোয়ান্টিটি থাকবে অল ম্যান, আর কোয়ালিটি কি থাকবে, অ্যানিমেলিটি আর রেশনালিটি, ঠিক আছে। আর যখন আমি অনেস্ট ম্যান হিসাবে যখন আমি কি নিলাম, অনেস্ট ম্যান হিসাবে যখন আমি একটা টার্ম নিলাম তখন অল অনেস্ট ম্যান এসে যাবে, অল অনেস্ট ম্যান এসে গেল, সব অনেস্ট ম্যানের কথা বলা হয়েছে। তখন তার মধ্যে কি কি কোয়ালিটি থাকবে, অল অনেস্ট ম্যানের মধ্যে অ্যানিমেলিটি তো আছেই, রেশনালিটি আছে যেহেতু ওরা মানুষ, আর সঙ্গে অনেস্টিটাও একটা কোয়ালিটি, তখন কোয়ালিটি বেড়ে গেল। তো সেই ক্ষেত্রে কি হয়েছে, সেই ক্ষেত্রে কি হয়েছে, সেই ক্ষেত্রে ডিনোটেশনের ক্ষেত্রে অল ম্যান থেকে অল অনেস্ট ম্যানে আমরা এসেছি। অল ম্যান, অল ম্যানের মধ্যে আমরা তো অনেস্ট ম্যান, ডিসঅনেস্ট ম্যান এগুলো তো থাকতে পারে, তখন আমরা কি হয়েছে, এখানে আমরা ডিক্রিজ করে নিয়েছি, ডেনোটেশনটা ডিক্রিজ হয়েছে, অল ম্যান থেকে শুধু আমরা অনেস্ট ম্যানকে সিম্বলিক করছি। সঙ্গে সঙ্গে কি হয়েছে, কনোটেশনের ক্ষেত্রে কি হয়েছে, তার যে গুণগত দিকটা বেড়ে গেছে, অ্যানিমেলিটি, রেশনালিটি আর সঙ্গে আরেকটা কোয়ালিটি অ্যাড হয়েছে, সেটা অনেস্টি। সেই জন্য বলেছে দাস এ ডিক্রিজ ইন ডিনোটেশন, তার ডিনোটেশনটা ডিক্রিজ হয়েছে, অল ম্যান থেকে অল অনেস্ট ম্যানে এসেছি, সেটা ডিক্রিজ হয়েছে, ইজ ফলোড বাই ইনক্রিজ ইন কনোটেশন, কনোটেশনটাই ইনক্রিজ, এই যে কনোটেশনটা আছে এই কনোটেশনটা ইনক্রিজ হয়েছে, কারণ প্রথমে কী ছিল, অ্যানিমেলিটি আর রেশনালিটি ছিল, আর সেকেন্ডটাতে কি হয়েছে, এই যে সেকেন্ডটাতে কি হয়েছে, অ্যানিমেলিটি, রেশনালিটির সঙ্গে কি এসেছে, সঙ্গে অনেস্টিটাও এসেছে। তো ওটাই বলছে, অনেস্টিটা এসেছে। তাহলে
তিন নম্বরটার ক্ষেত্রে আমরা দেখি 3 নম্বরটাতে কি বলেছে, ইফ কনোটেশন ইনক্রিজেস, যদি কনোটেশন ইনক্রিজেস হয় তাহলে ডিনোটেশন কি হবে, ডিনোটেশনটা ডিক্রিজ হয়ে যাবে। কিভাবে দেখি, ইফ উই ইনক্রিজ if we increase the connotation of the term man, তো connotation of a term man, ঠিক আছে, যদি আমরা কনোটেশনটা ইনক্রিজ করি টার্ম ম্যানের ক্ষেত্রে বাই অ্যাডিং দি কোয়ালিটি উইজডম, উইজডম এর বাংলা কি, জ্ঞানী, দেন দি কনোটেশন উইল কনসিস্ট অফ অ্যানিমেলিটি, রেশনালিটি আর উইজডম, এই তিনটা কোয়ালিটি থাকবে। বাট দি ডিনোটেশন উইল ডিক্রিজ, তখন ডিনোটেশনটা ডিক্রিজ হয়ে যাবে, অ্যান্ড উইল কনসিস্ট অফ অল ওয়াইজ ম্যান, সব জ্ঞানী মানুষ অনলি থাকবে। দি নাম্বার অফ অল ওয়াইজ ম্যান ইজ ডেফিনেটলি লেস দেন অল অ্যানিমেল, তখন কি অল ওয়াইজ ম্যান কি হবে, এটা লেস দেন হবে, অল অ্যানিমেলটা কি হবে, কম হবে। সেই আমরা ডায়াগ্রামের সাহায্যে একবার বোঝার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে দেখো এখানে কি হচ্ছে, টার্ম, কনোটেশন, ডেনোটেশন, হেডিংটা দেওয়া আছে। এখানে যে এই যে ম্যানটা আছে, এই ম্যানের কি কনোটেশন, কি কনোটেশন মানে কোয়ালিটি বোঝাচ্ছে, তার অ্যানিমেলিটি, রেশনালিটি আছে, আর ডেনোটেশনের ক্ষেত্রে অল ম্যান মানে কোয়ান্টিটিটা অল ম্যান আছে। যখন আমরা ওয়াইজ ম্যান টার্মটা নিলাম, সেই ক্ষেত্রে কনোটেশনের মধ্যে কি কোয়ালিটি, অ্যানিমেলিটি, রেশনালিটি, উইজডম, এই তিনটা তো কোয়ালিটি আছে। সঙ্গে ডিনোটেশনের ক্ষেত্রে কি হবে, ডিনোটেশন কোয়ান্টিটি বোঝায়, তখন অল ওয়াইজ ম্যান হয়ে যাবে। সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে কনোটেশনটা দেখো ইনক্রিজ হয়েছে, কনোটেশনটা ইনক্রিজ হয়েছে কি না, দেখো এখানে এই যে ক্ষেত্রে কনোটেশন ইনক্রিজ হয়েছে কি না, ফার্স্টে অ্যানিমেলিটি আর রেশনালিটি ছিল ম্যান টার্মের ক্ষেত্রে, যখন আমরা ওয়াইজ ম্যানটা টার্ম নিলাম তখন ক্ষেত্রে কি হচ্ছে, অ্যানিমেলিটি, রেশনালিটি, উইজডম, তখন তিনটি মানে দুটো কোয়ালিটি থেকে, অ্যানিমেলিটি, রেশনালিটি, উপরেরটি দুইটি কোয়ালিটি আছে, আর নিচে কি ওয়াইজম্যানের ক্ষেত্রে অ্যানিমেলিটি, রেশনালিটি, উইজডম তিনটি কোয়ালিটি আছে, তো কোয়ালিটি বর্ধিত হলো। সেই জন্য কি বলেছে, দাস ইফ কনোটেশন ইনক্রিজ, তো কনোটেশনটা ইনক্রিজ হয়েছে, আর সেই ক্ষেত্রে ডেনোটেশনে খেয়াল করো, এখানে অল ম্যান বলেছে, অল ম্যান কি, এখানে অল ম্যানের মধ্যে সব ধরনের পার্সন আসবে, সেখানে ওয়াইজ ম্যানও আসবে, অনেস্ট ম্যানও আসবে, ডিসঅনেস্ট ম্যানও আসবে, তার মানে তার পরিমাণ, তার কোয়ান্টিটি কি অনেক বড়। হ্যাঁ, অনেক কি কোয়ান্টিটি কি অনেক বড়। সেই ক্ষেত্রে কি হবে, নিচেরটা ক্ষেত্রে যখন অল ওয়াইজ ম্যান যখন চিহ্নিত করেছি, শুধু ওয়াইজ ম্যানের কথা বলছে, তাহলে অল ম্যান থেকে আমরা অল ওয়াইজ ম্যানের, তাহলে কি হয়ে গেছে, ডিক্রিজ হয়ে গেছে ডেনোটেশনটা। সেই জন্য বলছে দাস ইফ কনোটেশন ইনক্রিজ, যদি কনোটেশনটা কি হয়, ইনক্রিজ হয়, কারণ তার কোয়ালিটিটা এখানে তিনটা হয়ে গেছে, দেন ডেনোটেশনটা কি হয়ে যাবে, ডিক্রিজ হয়ে যাবে, অল ম্যান থেকে অল ওয়াইজ ম্যান, মানে ডেনোটেশনটা কি হয়েছে, ডেনোটেশনটা ডিক্রিজ হয়ে গেছে। এখন আমরা 4 নম্বর পয়েন্টে দেখব, ইফ কনোটেশন ডিক্রিজ, যদি কনোটেশনটা ডিক্রিজ হয়ে যায় তাহলে কি হবে, তাহলে ডিনোটেশন ইনক্রিজ হবে, তখন ডিনোটেশনটা ইনক্রিজ হবে। যদি কনোটেশন ডিক্রিজ হয়ে যায় আর ডিনোটেশনটা কি হবে, সরি, কনোটেশনটা যদি ডিক্রিজ হয়ে যায় ডিনোটেশনটা কি হবে, ইনক্রিজ হবে। কিভাবে হবে আমরা দেখি, ইফ উই ডিক্রিজ দি কনোটেশন অফ দি টার্ম ম্যান, তো কি বলেছে, ইফ উই ডিক্রিজ, হ্যাঁ, দি কনোটেশন অফ দি টার্ম ম্যান বাই এক্সক্লুডিং রেশনালিটি, দেন ইটস কনোটেশন উইল consist of animality only. তো কি বলেছে, if we decrease the connotation of the term man, যদি কনোটেশনের টার্ম, যদি আমরা কনোটেশন অফ দি টার্ম ম্যানটাকে কি করে ডিক্রিজ করি বাই এক্সক্লুডিং রেশনালিটি, দেন ইটস কনোটেশন উইল কনসিস্ট অফ অ্যানিমেলিটি, শুধু অ্যানিমেলিটিটা থেকে যাবে, বাট দি ডেনোটেশন উইল ইনক্রিজ and will consist of all animal, because animality is the common quality possessed by all men and other men. তো বাকি যে প্রাণী আর আমরা প্রাণীর মধ্যে কমন কোয়ালিটিটা কি থাকবে, অ্যানিমেলিটিটা থাকবে। তাহলে আমরা এই ডায়াগ্রামের সাহায্যে বোঝার চেষ্টা করি কি বলেছে এখানে। দেখো এখানে টার্ম, কনোটেশন আর ডেনোটেশন দেওয়া আছে। তো ফার্স্ট টার্মটা হচ্ছে গিয়ে ম্যান, এই ম্যানের ক্ষেত্রে কনোটেশন কি হবে, অ্যানিমেলিটি আর রেশনালিটি আছে, আর ডিনোটেশন তো অল ম্যান আছে। এখানে একটি টার্ম নেওয়া হলো অ্যানিমেল,
তো অ্যানিমেল যখন আমরা টার্মটা নিলাম, তখন তাদের মধ্যে কনোটেশন, যে এই যে কনোটেশন, এই কনোটেশনের মধ্যে কমন কোয়ালিটি কি থাকবে, মানে মানুষ জাতি আর অন্য জাতির মধ্যে কমন কোয়ালিটি কি থাকবে, অ্যানিমেলিটি থাকবে। সো সেই জন্য অ্যানিমেলিটি নিয়েছি। আর ডিনোটেশনে কি থাকবে, অল অ্যানিমেল থাকবে। তাহলে এখানে কি হয়েছে, এখানে এখানে তোমরা দেখতে পেরেছো যে দাস ইফ কনোটেশন ডিক্রিজ, কনোটেশনটা কি হয়েছে, ডিক্রিজ হয়েছে। এখানে ফার্স্ট ম্যানের ক্ষেত্রে কি ছিল, অ্যানিমেলিটি প্লাস রেশনালিটি দুইটা ছিল এখানে, আর অ্যানিমেলের ক্ষেত্রে শুধু অ্যানিমেলিটি একটা কোয়ালিটি এসেছে। তো কনোটেশন কি হয়েছে, ডিক্রিজ হয়েছিল। প্রথমটিতে দুটি ছিল কোয়ালিটি, নিচে এসে কি হয়েছে, একটি কোয়ালিটি হয়ে গেছে। তো কনোটেশন কি হয়েছে, ডিক্রিজ হয়েছে। আর ডিনোটেশনের কি ক্ষেত্রে কি হয়েছে, অল ম্যান ছিল, একটি প্রজাতি বা একটি জাতির কথা বোঝাচ্ছে, কিন্তু অল অ্যানিমেল এসে কি হলো, জাতিটা বেড়ে গেছে, কারণ এখানে অল ম্যান, অল ক্যাটস, ডগস, এলিফ্যান্ট সব অ্যানিমেলের কথা বোঝাচ্ছে। দাস সেই জন্য এখানে বলেছে যে দাস ইফ কনোটেশন ডিক্রিজ, যদি কনোটেশনটা কি হয়ে যায়, ডিক্রিজ হয়ে যায়, তাহলে ডিনোটেশনটা ইনক্রিজ হবে, ডিনোটেশনটা কি হবে, বর্ধিত হবে। তো তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে দি রিলেশন অফ ইনভার্স ভেরিয়েশন, বিপরীতমুখী যে সম্পর্কটা আছে, ক্যান অলসো বি এক্সপ্লেন বাই টেকিং এ রিলেটেড সিরিজ অফ টার্ম। তো কিছু রিলেটেড সিরিজ অফ এ টার্ম, পদের কিছু রিলেটেড শ্রেণীবদ্ধ সজ্জা, এইভাবে এগুলা নিয়ে এখানে একটা প্রুফ করে দেখিয়েছে, এক্সাম্পল হিসাবে দেখিয়েছে অ্যানিম্যাল, ম্যান, অনেস্ট ম্যান, এইগুলো টার্মগুলো নিয়ে কিভাবে ডিনোটেশন ইনক্রিজ হলে কনোটেশন ডিক্রিজ হবে, বা কনোটেশন ইনক্রিজ হলে ডিনোটেশন ডিক্রিজ হবে, সেইগুলোর যে মধ্যে একটা সম্পর্ক, ইনভার্স যে সম্পর্ক, সেই সম্পর্ক উদাহরণের সাহায্যে বুঝিয়েছে। তাহলে নেক্সট প্যারাগ্রাফে এখানে কি দেওয়া হয়েছে আমরা একবার দেখে নেই। হেয়ার দি ডেনোটেশন অফ দি ফার্স্ট টার্ম is greater than the denotation of the second term, and the denotation of the second term is greater than the denotation of the third term. Again, the connotation of the third term is greater than the connotation of the second term, and the connotation of the second term is greater than the connotation of the first term. Now, if we proceed from the first term to the third term, we find that denotation gradually decreases, but connotation gradually increases. Again, if we proceed from the third term to the first term, we find that connotation gradually decreases, but denotation gradually increases. Thus, we find that denotation and connotation vary inversely. তাহলে এই যে আমি প্যারাগ্রাফটি পড়লাম, এই প্যারাগ্রাফটি পড়ে তোমাদের নিশ্চয়ই বুঝুনি যে এখানে কি দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এই প্যারাগ্রাফটি কি দেওয়া হয়েছে তোমরা বুঝুনি। আমরা এখানে একটি গ্রাফের সাহায্যে বা একটি ডায়াগ্রামের সাহায্যে বোঝার চেষ্টা করব। এরপরে এই লাইনগুলো আবার পড়ব, গ্রাফটি দেখে লাইনগুলো আবার পড়ব, তখন তোমাদের জিনিসটা কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এই ডায়াগ্রামটিতে এখন চলে যাই। দেখো এখন আমরা কি ডায়াগ্রামটিতে চলে আসলাম। তাহলে ডায়াগ্রামটিকে তুমি একবার ভালো করে লক্ষ্য করো যে এখানে কি আছে, এখানে টার্ম দেওয়া আছে, ডিনোটেশন দেওয়া আছে, কনোটেশনও দেওয়া আছে। ডিনোটেশনটা কি, ডিনোটেশনটা কোয়ান্টিটির উপরে মানে পরিমাণের উপরে ভিত্তি করে চলে। আর কনোটেশনটা কি, কনোটেশনটা কোয়ালিটি মানে গুণগতর উপরে ভিত্তি করে চলে। তাহলে এখানে আমরা একটা ফার্স্ট টার্ম নিলাম অ্যানিমেল, এখানে দুটি অ্যানিমেলের আমরা ডেনোটেশন দেখি, তাহলে এখানে অল অ্যানিমেল আসবে, কারণ ডেনোটেশনটা কোয়ান্টিটি নিয়ে ডিল করে। আর যখন ওর কনোটেশন আসলাম, কনোটেশনে দেখলাম ওর অ্যানিমেলের কি কোয়ালিটি আসবে, অ্যানিমেলের কোয়ালিটি শুধু অ্যানিমেলিটি আসবে। এখন সেকেন্ড টার্ম নিলাম ম্যান, ম্যানের ডেনোটেশন কি আসবে, ম্যানের ডেনোটেশনটা আসবে অল ম্যান। আর ওর কনোটেশনটা কি আসবে, কনোটেশনটা অ্যানিমেলিটি আর রেশনালিটি, এই দুইটা আসবে। আর
সাপোজ আরেকটা নিলাম টার্ম, সেটা হলো ওয়াইজ ম্যান। ওয়াইজ ম্যানের ডেনোটেশন কি আসবে? অল ওয়াইজ ম্যান, মানে প্রত্যেকটি জ্ঞানী মানুষের কথা এখানে বোঝানো হয়েছে, কারণ এটা কোয়ান্টিটি, ডেনোটেশনের ক্ষেত্রে কোয়ান্টিটিটা আসবে। আর ওর কনোটেশন কোয়ালিটির ক্ষেত্রে কি আসবে? অ্যানিমিলিটি তো রয়েছেই ওয়াইজম্যানের ক্ষেত্রে, আর রেশনালিটি আছে, সঙ্গে কি উইজডমও আছে, জ্ঞান আছে, তিনটা কোয়ালিটি আছে। তাহলে এখানে আমরা যে আগে যে প্যারাগ্রাফটি পড়লাম সেই প্যারাগ্রাফের সঙ্গে একবার মিলিয়ে দেখি এখানে কি হয়েছে। আগে যে প্যারাগ্রাফটি পড়লাম সেই প্যারাগ্রাফটি পড়ে আমরা কিছু বুঝতে পারিনি, আবার আরেকবার প্যারাগ্রাফটি ডায়াগ্রাম দেখে প্যারাগ্রাফটি পড়ি, তখন দেখি কি এখন বোঝা যায় কি না। দেখো প্যারাগ্রাফটি আরেকবার পড়ি। হেয়ার দি ডেনোটেশন অফ দি ফার্স্ট টার্ম, এই দেখো ডেনোটেশনের যে ফার্স্ট টার্ম, এই যে এখানে ডেনোটেশন আছে, ডেনোটেশন এর যে ফার্স্ট টার্ম কি? অল অ্যানিমেল। দি ডেনোটেশন অফ দি ফার্স্ট টার্ম ইজ গ্রেটার দ্যান দি ডেনোটেশন অফ দি সেকেন্ড টার্ম, মানে ডেনোটেশনের যে এই ফার্স্ট টার্মটা আছে, এই ফার্স্ট টার্মটা গ্রেটার দ্যান দি ডেনোটেশন অফ দি সেকেন্ড টার্ম। তো দেখো এখানে অল অ্যানিমেল বলতে এখানে অল অ্যানিমেলে কি মানুষ জাতীয় আসছে, বিড়াল জাতীয় আসছে, কুকুর জাতীয় আসছে, এলিফ্যান্ট আছে, সবগুলো অ্যানিমেল কি আসছে, সব অ্যানিমেলের কথা বলা হয়েছে। কিন্তু এই যে সেকেন্ড টার্মে শুধু মানুষ জাতির কথা বলা হয়েছে। তো জেনারেশন কি নিয়ে ডিল করে? কোয়ান্টিটি, পরিমাণ নিয়ে ডিল করে। তাহলে অল অ্যানিমেল থেকে তো অল ম্যান থেকে তো অল অ্যানিমেলের কোয়ান্টিটিটা বেশি, পরিমাণটা বেশি। তাই এখানে বলেছে দি ডেনোটেশন অফ দি ফার্স্ট টার্ম ইজ গ্রেটার দ্যান দি ডেনোটেশন অফ দি সেকেন্ড টার্ম, মানে অল ম্যান থেকে অল অ্যানিমেলটা পরিমাণের দিক থেকে বেশি। অ্যান্ড দি ডেনোটেশন অফ দি সেকেন্ড টার্ম, ডেনোটেশনের এই যে সেকেন্ড টার্মটা আছে অল ম্যান, এটা কি ইজ গ্রেটার দ্যান দি ডেনোটেশন অফ দি থার্ড টার্ম। থার্ড টার্মে কি এখানে অল ওয়াইজ ম্যানের কথা বলা হয়েছে, তাহলে অল ওয়াইজ ম্যানটা কি? অল ওয়াইজ ম্যান, এই যে অল ওয়াইজ ম্যানটা দেওয়া আছে, অল ওয়াইজ ম্যানটা যে দেওয়া আছে এখানে যে বলেছে দি ডেনোটেশন অফ দি সেকেন্ড টার্ম ইজ গ্রেটার দ্যান দি ডেনোটেশন অফ দি থার্ড টার্ম। তো অল ওয়াইজ ম্যানের থেকে কি কোয়ান্টিটিতে বেশি, কারণ এখানে শুধু জ্ঞানী মানুষের কথা বলা হয়েছে থার্ড টার্মে। আর সেকেন্ড টার্মে কি অল ম্যানের ক্ষেত্রে অনেস্ট ম্যান, ডিসঅনেস্ট ম্যান, ওয়াইজ ম্যান, নন ওয়াইজ ম্যান সব কিছুই তুলে ধরেছে সেকেন্ড টার্মের ক্ষেত্রে ডিনোটেশনের। তাই কি পরিমাণের দিক থেকে, কোয়ান্টিটির দিক থেকে ডেনোটেশন যে সেকেন্ড টার্মটি ডেনোটেশনের থার্ড টার্ম থেকে কি বেশি। এগেইন আবার দেখতে গেলে এগেইন দি কনোটেশন অফ দি থার্ড টার্ম, কনোটেশনের যে এই যে কনোটেশন, এই কনোটেশনের যে থার্ড টার্মটি রয়েছে, এই যে এটা থার্ড টার্ম রয়েছে যেখানে অ্যানিমেলিটি, রেশনালিটি আর উইজডম, এখানে থার্ড টার্মটি রয়েছে। হ্যাঁ, অ্যাগেইন দি কনোটেশন অফ দি থার্ড টার্ম ইজ গ্রেটার দেন দি কনোটেশন অফ দি সেকেন্ড টার্ম। হ্যাঁ, এই থার্ড টার্মটি কি গ্রেটার দেন দি কনোটেশন অফ দি সেকেন্ড টার্মটা কি এইটা, যে এটা কি যে কনোটেশন অফ দি থার্ড টার্ম ইজ গ্রেটার, যে এটা অনেক বড় কনোটেশন অফ দি সেকেন্ড টার্ম। কারণ সেকেন্ড টার্মে দেখো দুইটা কোয়ালিটি রয়েছে, অ্যানিমেলিটি আর রেশনালিটি, কিন্তু কনোটেশনের থার্ড টার্মে অ্যানিমেলিটি, রেশনালিটি, উইজডম তিনটা কোয়ালিটি রয়েছে। তাই এই কনোটেশনের সেকেন্ড টার্ম থেকে কনোটেশনের থার্ড টার্মটি কোয়ালিটির দিক থেকে অনেক বেশি। অ্যান্ড দি কনোটেশন অফ দি সেকেন্ড টার্ম, এই যে সেকেন্ড টার্মটি রয়েছে কনোটেশনের, কনোটেশনের যে সেকেন্ড টার্ম ইজ গ্রেটার, এটা বড় দেন দি কনোটেশন অফ দি ফার্স্ট টার্ম থেকে বড়। কারণ ফার্স্ট টার্মে কি একটা কোয়ালিটি রয়েছে অ্যানিমেলিটি, কিন্তু কনোটেশনের যে সেকেন্ড টার্ম এটাতে কি রয়েছে দুইটা কোয়ালিটি রয়েছে, একটা অ্যানিমেলিটি, একটা রেশনালিটি রয়েছে। নাও এখন কথা হচ্ছে গিয়ে, নাও ইফ উই প্রসিড ফ্রম দি ফার্স্ট টার্ম টু দিস থার্ড টার্ম, আমরা যদি ইফ উই প্রসিড ফার্স্ট টার্ম টু দি থার্ড টার্ম, আমরা যদি ফার্স্ট টার্ম থেকে এই যে ফার্স্ট টার্ম থেকে থার্ড টার্মের পর্যন্ত যদি আমরা প্রসিড করি, উই ফাইন্ড দ্যাট ডেনোটেশন গ্র্যাজুয়ালি ডিক্রিসেস। এটার ক্ষেত্রে কি হয়, ডেনোটেশনের ক্ষেত্রে কি হয় ডিক্রিজ হয়, বাট কনোটেশন গ্র্যাজুয়ালি ইনক্রিসেস, বাট কনোটেশন কি হয় ইনক্রিজ হয়, এই কনোটেশনের ক্ষেত্রে ইনক্রিজ হয়।
কিভাবে দেখো এখানে ডেনোটেশনে কি বলা হয়েছে, ডেনোটেশনে কিভাবে ইনক্রিজ হচ্ছে, if we proceed from the first term to the third term we find that denotation gradually decreases. তো ডেনোটেশনে যদি ফার্স্ট টার্ম থেকে থার্ড টার্মে আমরা গ্র্যাজুয়ালি যাই তো ডেনোটেশনের ক্ষেত্রে কী হচ্ছে, ডিক্রিজ হচ্ছে। প্রথম অল অ্যানিমেলের ক্ষেত্রে কোয়ান্টিটিটা অনেক বেশি, পরে অল অ্যানিমেল ম্যানের ক্ষেত্রে কোয়ান্টিটিটা আরও কমে গেল, আর অল ওয়াইজ ম্যানের ক্ষেত্রে কোয়ান্টিটিটা আরও কমে গেল, তাহলে এটা ডেনোটেশনের ক্ষেত্রে কি হচ্ছে, ডিক্রিজ হচ্ছে। বাট কনোটেশনের ক্ষেত্রে কি হচ্ছে, কনোটেশনের ক্ষেত্রে গ্র্যাজুয়ালি কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। কারণ এখানে কনোটেশনের ক্ষেত্রে ইনক্রিজ কিভাবে হচ্ছে, কারণ এখানে দেখো না কনোটেশনের ক্ষেত্রে কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে কিভাবে, দেখো কনোটেশনের ক্ষেত্রে এভাবে ইনক্রিজ হচ্ছে। প্রথম কি ছিল অ্যানিমেলিটি, পরে দেখো অ্যানিমেলিটির সঙ্গে রেশনালিটি হয়েছে, দুইটা কোয়ালিটি এসেছে। আর 3 নম্বর টার্মে কি হয়েছে, অ্যানিমেলিটি রেশনালিটির সঙ্গে উইজডমও এসেছে, তিনটা কোয়ালিটি এসেছে। তো কনোটেশনের ক্ষেত্রে কি হচ্ছে, কনোটেশনের ক্ষেত্রে ইনক্রিজ হচ্ছে, কোয়ালিটিটা ইনক্রিজ হচ্ছে। Again if we proceed from the third term to the first term, যদি আমরা থার্ড টার্ম থেকে ফার্স্ট টার্মে যাই, মানে নিচের দিক থেকে যদি উপর দিকে যাই, তাহলে উই ফাইন্ড দ্যাট কনোটেশন গ্র্যাজুয়ালি ডিক্রিসেস। এই যে থার্ড টার্ম থেকে ফার্স্ট টার্মের দিকে যদি যাই, কনোটেশন কি হয়, গ্র্যাজুয়ালি কি হয়, ডিক্রিজ হচ্ছে। কারণ থার্ড টার্মে কি আছে, তিনটা কোয়ালিটি আছে, সেকেন্ড টার্মে গিয়ে দুটা কোয়ালিটি হচ্ছে, আর ফার্স্ট টার্মে গিয়ে কি হচ্ছে, ফার্স্ট টার্মে গিয়ে একটা কোয়ালিটি হচ্ছে। তো কনোটেশনের ক্ষেত্রে কি হচ্ছে, কনোটেশনের ক্ষেত্রে কোয়ালিটিটা ডিক্রিজ হচ্ছে কিভাবে, থার্ড টার্ম থেকে যদি ফার্স্ট টার্মে যাই তাহলে ডিক্রিজ হচ্ছে। বাট ডেনোটেশন গ্র্যাজুয়ালি ইনক্রিসেস, বাট ডেনোটেশনের ক্ষেত্রে কি হচ্ছে, যদি থার্ড টার্ম থেকে ফার্স্ট টার্মের দিকে যাই তাহলে ইনক্রিজ হচ্ছে। থার্ড টার্মে কি আছে, অল ওয়াইজম্যান, শুধু ওয়াইজম্যানের কথা বলা হয়েছে। আর সেকেন্ড টার্মে কি, অল অ্যানিমেল, তো অল ওয়াইজম্যান থেকে অল অ্যানিমেল তো কি পরিমাণগত বেশি। আবার ফার্স্ট টার্মে গিয়ে দেখি অল অ্যানিমেল, তখন কি হলো, তখন এই যে অল অ্যানিমেল থেকে অল ম্যান থেকে অল অ্যানিমেল তো বেশি না, পরিমাণগত দিক থেকে তো বেশি, তাই কি গ্র্যাজুয়ালি ইনক্রিজ হচ্ছে। দাস উই ফাইন্ড দ্যাট ডেনোটেশন অ্যান্ড কনোটেশন, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ডেনোটেশন আর কনোটেশন কি, তাদের যে সম্পর্কটা ভেরি ইনভার্সলি, বিপরীতমুখী ওটাই। তাহলে আমরা এখন বইয়ের দিকে চলে যাই, দেখি আরও কি বলেছে। তো thus we find that denotation and connotation very inversely বিপরীতমুখী। তো দেখো however the rule of inverse variation has certain limitation, তার কিছু লিমিটেশনস আছে, সেই পয়েন্ট ওয়াইজগুলো আমরা লিমিটেশনসগুলো একবার পড়ে নেব। দেখি এখানে কি বলেছে, রুলস 1-এ কি বলেছে, দেখো এখানে বলেছে যে রুল 1-এ দেখো, the rule of inverse variation holds good only when an increase or decrease in the denotation or the connotation or denotation, মানে কি বলেছে, এই যে ডনোটেশন আর কনোটেশনের ক্ষেত্রে যদি ডিক্রিজ বা ইনক্রিজ হয় অফ এ টার্ম, পদের ক্ষেত্রে যদি ডিক্রিজ ইনক্রিজ হয় তাহলে লিডস টু দি ফরমেশন অফ এ নিউ টার্ম, তখন নিউ টার্মে কি ফরমেশন হবে। প্রথম টার্মটি কী ছিল, এখানে প্রথম টার্মটা তোমরা দেখেছিলে যে অ্যানিমেল ছিল, ম্যান ছিল, পরে অ্যানিমেল এসেছে, অনেস্ট ম্যান এসেছে, ওয়াইজ ম্যান এসেছে, নতুন নতুন টার্ম এসেছে। সেকেন্ড পয়েন্টে আমরা দেখি দি রিলেশন বিটুইন দি ডেনোটেশন অ্যান্ড দি কনোটেশন অফ এ টার্ম। পদের যে বাচার্থ আর লক্ষণার্থ যে আছে অফ এ টার্ম ডাজ নট ডিপেন্ড আপন অ্যান ইন্ডিভিজুয়ালস নলেজ, কোনো ইন্ডিভিজুয়ালস নলেজের উপরে কি করে, ডিপেন্ড করে না। এ ম্যানস নলেজ, যে মানুষের যে নলেজ জ্ঞানটি আছে অ্যাবাউট দি ডেনোটেশন অর দি কনোটেশন, অ্যাবাউট কি ডেনোটেশন অ্যান্ড কনোটেশনের ক্ষেত্রে অফ এ টার্ম মে ইনক্রিজ অর ডিক্রিজ বাট ডাজ নট ইন এনি ওয়ে এফেক্ট অন, কিন্তু কোনো ধরনের এফেক্ট করে না, কাদের ক্ষেত্রে কোনো ধরনের এফেক্ট করে না, দি ডেনোটেশন অর দি কনোটেশন অফ এ টার্ম, টার্মের যে বাচার্থ আর লক্ষণার্থ পদ আছে এদের ক্ষেত্রে কোনো এফেক্ট পড়ে না। 3 নম্বর পয়েন্টে কি বলেছে দেখি, 3 নম্বর পয়েন্টে
The rule must not be interpreted in the mathematical sense of numerical variation. হ্যাঁ, এই এই যে রুলসটা আছে, এই যে রুলসগুলো আছে এই রুলসগুলো কি ইন্টারপ্রিটেট করে না, মানে চিহ্নিত করে না, মানে ওটার সঙ্গে দখল দেয় না। ইন দি ম্যাথমেটিক্যাল সেন্স, ম্যাথমেটিক্যাল সেন্সের দিক থেকে যদি আমরা ভাবনা চিন্তা করি, ওই নিউমারিক্যাল যে ভেরিয়েশন আছে ওগুলোর ক্ষেত্রে কি করে, দখল করে না। There is no exact ratio by which we can measure the increase or decrease of the denotation or the connotation of a term. ওই যে টার্মের যে ক্ষেত্রে একটা যখন বর্ধিত হবে আর একটা যখন কমে যাবে, আর একটা যখন কমে যাবে অপরটি যখন বর্ধিত হবে, সেই ক্ষেত্রে যে কতটুকু বর্ধিত হলো, কতটুকু জন নামলো, সেই এক্সাক্ট ম্যাথমেটিক্যালের মতো রেশিওটুকু আমাদের বলে দিতে পারে না। তাই দেয়ার ইজ নো এক্সাক্ট রেশিও বলেছে, দেয়ার ইজ নো এক্সাক্ট রেশিও বাই হুইচ উই ক্যান মেজার, আমরা সেই মেজারটুকু করতে পারি না এই ডেনোটেশন আর কনোটেশনের ক্ষেত্রে। ম্যাথমেটিক্যালি যেরকম এক্সাক্ট রেশিও দেয়, কতটুকু একক বা যে রেশিওগুলো যেগুলো মাপা যায়, তাহা ডেনোটেশন কতটুকু যে বর্ধিত হয়েছে, কনোটেশন কতটুকু যে নিচে নেমেছে, বা কনোটেশন যে কতটুকু বর্ধিত হয়েছে বা ডেনোটেশন কতটুকু নিচে নেমেছে, সেটার ক্ষেত্রে এক্সাক্ট রেশিওটুকু বলে দিতে পারে না। 4 নম্বর পয়েন্টে আমরা দেখি দি রুল অফ ইনভার্স ভেরিয়েশন, যে বিপরীতমুখী যে রুলসটুকু আছে, ইজ নট অ্যাপ্লিকেবল টু এ সিঙ্গুল টার্ম, সিঙ্গুল টার্মের ক্ষেত্রে এই রুলসটুকু প্রয়োগ করা হয় না। ইট ইজ অ্যাপ্লিকেবল টু এ রিলেটেড সিরিজ অফ এ টার্ম, একটা রিলেটেড সিরিজ অফ এটা, একটা রিলেটেড সিরিজ টার্মের ক্ষেত্রে ব্যবহার হবে, সিঙ্গুল টার্মের ক্ষেত্রে ব্যবহার হবে না। যেমন আমরা ম্যান বলতে অল ম্যান হিসাবে বুঝাই, বা এখানে অনেস্ট, সব অনেস্ট ম্যানকে বুঝাই, বা অ্যানিমেল, সব অ্যানিমেল, একটা সিরিজ হিসাবে বুঝিয়েছি, একটা সিঙ্গুলার টার্ম হিসাবে বুঝেইনি। তাহলে তার কিছু এই চারটি কি তার লিমিটেশনসগুলা রয়েছে কনোটেশন আর ডিনোটেশনের ক্ষেত্রে। তাহলে আশা করি আজকে আমি তোমাদের এই ক্লাসে বোঝাতে পেরেছি। যদি কোনো অসুবিধা থেকে থাকে, কোনো কিছু বুঝতে পারোনি, তাহলে হোয়াটসঅ্যাপের গ্রুপে, ফিলোসফি গ্রুপে তোমরা কোয়েশ্চন করবে, আমি যথাযথ আনসার দেওয়ার চেষ্টা করব। আজকে অতটুকুই থাকুক, নেক্সট ক্লাসে নতুন একটি টপিক নিয়ে আলোচনা হবে।